সিরাজগঞ্জ থেকে তারেক রহমান যখন টাঙ্গাইলের জনসভায় যোগ দেন, তখন শনিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা। চারিদিকে জনতার ঢল। 2 দশক পর প্রিয় নেতাকে কাছে পেয়ে লাখো মানুষের গগনবিদারী স্লোগান। বক্তব্যের শুরুতে এই জেলার মাটি ও মানুষের উন্নয়নে বিএনপির নেয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, গণতন্ত্র ফেরাতে জুলাই গণঅভ্যুত্থানের মতোই মানুষকে ভোট কেন্দ্রে যেতে হবে। 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে, সঠিক মার্কার পক্ষে রায় প্রদানের মাধ্যমে। 5 তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। কারণ আমরা যদি 5 তারিখে সেই পরিবর্তনকে যদি আমরা চালু না রাখি, অর্থাৎ 12 তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা যেই গণতন্ত্রের ভিত্তি রচনা করতে যাচ্ছি, যেই গণতন্ত্র সুশাসন নিশ্চিত করবে, যেই গণতন্ত্র মানুষের অধিকার বাস্তবায়ন করবে, যে গণতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, কেউ যাতে কারো ভোট নিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। এখনো কোন মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে সিল মেরে না আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যার যার এলাকার ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে, বুঝে শুনে আসতে হবে, ভোট যে যাতে অন্যদিকে না চলে যায়। সিরাজগঞ্জের পক্ষ থেকে এর আগে শনিবার দুপুরে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে জনতার ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। বরাবরের মতোই সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বক্তব্যে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচারের সঙ্গে এক হয়ে কাজ করা গুপ্তরা মুদ্রার এপিটোপিট। ভোটাধিকার নিয়ে তাদের ষড়যন্ত্র ও বিভ্রান্ত রুখে দিতে হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। সবসময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিট আর ওপি। দেশ গড়তে 12ই ফেব্রুয়ারি বিএনপিকে জয়ী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। এগিয়ে যেতে পারে। সিরাজগঞ্জের এই জনসমাবেশ থেকে শেষ হলো তারেক রহমানের উত্তরের জনপদে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বললেন, বিজয়ী হলে প্রথম দিন থেকে মানুষের জন্য কাজ করবেন, দেশ গড়ার জন্য কাজ করবেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, সিরাজগঞ্জ।